আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো মূলত পক্ষে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব দুটো জিনিস। একটা হচ্ছে যারা আসলে বাংলাদেশে আছেন বা মালয়েশিয়াতে কলিং ভিসা আসতে চাচ্ছেন বা প্ল্যান্টেশন যেটাকে বলে পাম বাগানের কাজে আসতে চাচ্ছেন, অনেকেই কিন্তু পাসপোর্ট, টাকা পয়সা অনেক কিছু জমা দিয়েছেন। আবার অনেকেই কমেন্ট করতেছেন যে ভাই আমার ভিসা বের হইছে, ভিসা বেরোইছে হয়তো ই ভিসা বেরোচ্ছে না, মানে পরবর্তী যে প্রসেসিংগুলো আছে সেগুলো কিন্তু আসলে হচ্ছে না। ভিসা বাড়ানোর পরেও পরবর্তী যে প্রসেসগুলো আছে সেগুলো কিন্তু আসলে কোনোভাবে বের হচ্ছে না, সময়ের পর সময় চলে যাচ্ছে। আবার অনেকেই বলতেছেন যে ভাই মেডিকেল করছি কিন্তু কোনো কলিং ভিসা বের হচ্ছে না। তো এই ভিডিওতে আর কি আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করব। আবার আর এক ভাই প্রশ্ন করছেন যে ভাই আরটিকে 3 অর্থাৎ অবৈধদের বৈধতা কবে দিবে, এই বিষয়টা নিয়েও গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করে একটা শেয়ার করে দেবেন, যাতে করে সব প্রবাসী ভাই বা সব বাংলাদেশে যারা কলিং ভিসা আসতে চাইছে তাদের কাছে সব সময় ভিডিওগুলো পৌঁছায়। তো মূলত কথা হচ্ছে, প্রথমে আমি আর্টিকেল 3 যেটাকে বলে অবৈধদের বৈধতা সেটা বলি। আপনারা জানেন যে ভাই এই কথাগুলো বারবার কেন বলি, বা আপনারাও বলেন যে ভাই একই কথা কেন বলেন, ভাই আপনারা একই কমেন্ট কেন বারবার করেন, আমার প্রশ্ন আপনাদের কাছে। হয়তো আপনারা প্রশ্ন করেন বিধায় কিন্তু আমরা ভিডিওটা তৈরি করি, তাই না? তো আর্টিকেল 3 অবৈধদের বৈধতা কবে দিবে ভাই, এরকম তথ্য আমি আবার বলতেছি, এরকম তথ্য আমার কাছে কোনো কিছু নাই ভাই। কোনো তথ্য বা মালয়েশিয়া সরকারও কোনো তথ্য বা কোনো নিউজ এখন পর্যন্ত দেয় নাই যে অবৈধদের বৈধতা খুব শীঘ্রই দিবে বা 2025 সালে দিবে বা কবে দিবে। কবে দিবে এই কথাটাও কিন্তু কোথাও থেকে কোনো নিউজ বা কোনো পোর্টাল থেকেও আসে নাই, ঠিক আছে? তো যারা মালয়েশিয়াতে আছেন একটু সাবধানে চলাচল করেন, কারণ জানেন যে প্রত্যেকটা রাজ্যে প্রচুর পরিমাণ অপারেশন চলতেছে, প্রচুর লোকজন ধরাধরি চলতেছে। নিজের সতর্ক থাকবেন, তাহলে দেখবেন যে একসময় না একসময় মালয়েশিয়া সরকার বৈধতা ছাড়বে, তখন হয়তোবা সুযোগ দিলে পাসপোর্টটা জমা দিয়ে সুন্দরভাবে আপনারা বৈধ হইতে পারবেন। তবে বৈধতার যে কোনো সুযোগ আসলে অবশ্যই আমি নিউজ করে আপনাদেরকে জানাবো। আর একটা কথা হচ্ছে যে ভাই যারা বাংলাদেশ থেকে আসতে চাইছেন তাদের মেন যে প্রশ্নটা, যে ভাই কলিং ভিসা হয়েছে কিন্তু এখনো অন্য সব কোনো কিছু বের হচ্ছে না, অনেকে আছে মেডিকেল হয়েছে ভিসা লাগতেছে না। ভাইরে নিয়োগ অনুমতি, আমাদের দুর্নীতির দেশ না ভাই? দেখেন আপনি কলিং ভিসা বের হয়েছে, তারপরেও ই ভিসা বের হচ্ছে না, বিভিন্ন সমস্যা সৃষ্টি হচ্ছে। আবার যাদের মেডিকেল হয়েছে তাদের কলিং ভিসা বেরোচ্ছে না। আবার ধরেন একটা নিয়োগ অনুমতি আছে, ঠিক আছে, সেই নিয়োগ অনুমতি যদি মন্ত্রণালয় থেকে না দেয়, তাহলে একটা এজেন্ট কোন কোম্পানিতে পাঠাবে বা কতজন পাঠাবে, এইগুলো নিতেই যদি 1 মাস 2 মাস বাড়ায়, তাই না? কারণ মন্ত্রণালয় থেকে যদি নিয়োগ অনুমতি ঠিকঠাক মতো তাড়াতাড়ি দেয়, তাহলে কিন্তু আপনি যারা মেডিকেল করছে তাদের কিন্তু এজেন্সিগুলা কলিং ভিসা বের করতে পারে। আর কলিং ভিসাতে যাদের দেরি হচ্ছে, দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ কিছু মালয়েশিয়ার প্রসেসিং। যখন কলিং ভিসা বের হয়ে যায় তখন কিন্তু ই ভিসাটা এগুলো নেওয়া কিন্তু ব্যাপার না, কিন্তু সম্পূর্ণ কিছু বাংলাদেশের ধীরগতি এবং সব জায়গাতে দুর্নীতির কারণে আজকে বাংলাদেশের মানুষ মালয়েশিয়াতে ঠিকঠাক মতো আসতে পারতেছে না। কারণ সময় বাড়াইছে ভাই, 2 মাস সময় বাড়াইছে, 2 মাস সামনে মাস আছে, আর বুঝছেন, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, মার্চ মাস। তাহলে মাস সময়ের মতো সময় চলে যাচ্ছে, অথচ কোনো কর্মী বাংলাদেশে এখন পর্যন্ত আসতে পারতেছে না। তো এই হলো ভাই আমাদের বাংলাদেশের অবস্থা। আজকে নেপাল দেখেন, নেপাল অন্য অন্য কান্ট্রিতে ঠিকই কিন্তু কর্মীগুলো আসতেছে, তাই না? তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।